নমস্কার বন্ধুরা, আজও আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটার জন্য প্রথমে এখানে আমি একটা বেগুন পুড়িয়ে নিয়েছি আর এটা পরিষ্কারও করে নিয়েছি। আপনারা চাইলে একটা জায়গায় দুটো বেগুনও পুড়িয়ে নিতে পারেন। আর এখানে আমি অ্যাড করে দেব বেগুন পোড়ার সঙ্গে আলু সেদ্ধ। আলুটাও আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম। এবার এখানে আমি অ্যাড করে দেব 100 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দিয়ে দেব সামান্য পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন। এবার এখানে অ্যাড করে দেব কুচিয়ে রাখা রসুন। রসুন কুচি দেওয়ার পর এখানে দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া। এবার এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব সামান্য জিরা গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য ধনে গুঁড়ো। এবার এখানে দিয়ে দেব আমি একটু গোটা জিরা। এবার এখানে আমি অ্যাড করে দেব চিকেন মশলা। আর এখানে আমি অ্যাড করে দেব 1 থেকে 2 চামচের মতো সুজি। এবার এখানে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো বেসন। এখানে আমি বেসনটা 3 চামচের মতো অ্যাড করে দেব। আর সব শেষে অ্যাড করে দেব সামান্য নুন। এবার এই সমস্ত উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব, ঠিক এভাবে। আর চিংড়ি মাছটা কিন্তু আমি কুচে দিইনি, গোটা গোটা রেখেছি। এবার সামান্য ধনেপাতা দিয়ে দেবো মাখানোর পরে। এটা চাইলে আপনারা মাখানোর আগে দিতে পারেন। এটা আমার খুব ভালো করে মাখানো হয়ে গিয়েছে। চলে যাব নেক্সট স্টেপে। দিয়ে দেবো কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল। এবার এগুলো আমি পকোড়ার আকারে শেপ দিয়ে সুন্দর করে ভেজে নেব। আপনারা চাইলে অল্প অল্প করে দিতে পারেন। এখানে আমি অনেকটাই বেশি দিয়ে ফেলেছিলাম, তাই আমাকে উল্টাতে অনেকটাই কষ্ট হয়েছে। এভাবে আমি সবগুলো ভেজে নেব। আর যেগুলো ভাজা হয়ে গিয়েছে এক সাইড দিয়ে আমি সেগুলো তুলে নেব। এগুলোও আমার ভাজা হয়ে গিয়েছে। একইভাবে আমি বাকিগুলো ভেজে নেব। আর এগুলো আমি অল্প করে দিয়েছিলাম, তাই এটা আমাকে উল্টাতে সুবিধা হয়েছে। এভাবে আঁচ কমিয়ে সুন্দর করে পকোড়াগুলো আমি ভেজে নিয়েছি। এবার এগুলো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। আমার বেগুনের পকোড়া রেডি। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা, তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।